দর্শক, যত লার্নিং তত আর্নিং। কথাটি শুনে অবাক হচ্ছেন না? অবাক হওয়ার কিছু নেই। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত শত শত প্রবাসী আমাকে কল দিয়েছেন যে ভাই আপনার ফুল কোর্সটি ক্রয় করে আরবিতে কথা বলতে পারতেছি, বেতন পাচ্ছি, বেশি বেশি কথা বলতে পারতেছি, বেশি বেতন পাচ্ছি, নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এই কথা আমি কেন বলেছি জানেন? কারণ যারা আরব দেশে যাবেন বা অলরেডি যারা গিয়েছেন আরব দেশে, অ্যারাবিয়ানরা কিন্তু হিন্দিতে বা ইংলিশে কথা বলে না, ওনারা ওনাদের মাতৃভাষায় কথা বলে। তবে আঞ্চলিক ভাষায় কথা বলার কৌশল শিখবেন, বিকজ যুগ যুগ ধরে আরব প্রবাসীরা যেভাবে আরবিতে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি ক্লাস তৈরি করেছি আপনাদের জন্য, একটি ফুল কোর্স, একটি বই তৈরি করেছি। আচ্ছা দর্শক, ভিডিওর নিচে ডান পাশে একটি সাবস্ক্রাইব অপশন আছে। সো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে দেখেন প্রথম আমি যে বাক্যটি লিখেছি, হাদা খুস হাদা মালিন্তা। কিছু বুঝতে পেরেছেন? না, মনে হয় না বুঝেন নাই। মানে হাদা খুঁজ, এটা ধরো। হাদা মানে এই বা এটা। হাদা খুঁজ, এটা ধরো। হাদা মাল ইনতা, এটা ধরো, এটা তোমার। ঠিক আছে? হাদা খুস বা হাদা এমশিক। এমশিক মানেও ধরা, খুস মানেও ধরা। হাদা খুস, এটা ধরো। হাদা মাল ইনতা মানে এই মালটি হচ্ছে তোমার। হাদা মানে এই, মাল মানে কোনো দ্রব্য সামগ্রীকে বোঝানো হয়েছে, জিনিসপত্রকে বোঝানো হয়েছে মাল। ঠিক আছে? তো হাদা মাল ইনতা, এটা তোমার, এটা ধরো। দর্শক, আপনি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এরপর শব্দগুলো ভালো করে মুখস্থ করবেন এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আলাদা আলাদা বাক্য তৈরি করার ব্যবস্থা করবেন। যেমন হচ্ছে কীভাবে করবেন দেখেন, আমি প্রথম কি লিখেছি, হাদা। তো হাদা মাল ইনতা, তাই না? এই মালটি তোমার। আমি যদি প্রশ্ন করে দেখেন, কোনো কিছু সেন্স করবো না। হাদা মাল ইনতা, এটা কি তোমার? হাদা ওয়েন মজুদ, এটি কোথায় কোথায় আছে? ঠিক আছে, ওয়েন মানে কোথায়। হাদা ওয়েন খাল্লি, এটি কোথায় রেখেছো? দর্শক, দর্শক এই ক্লাসের মাঝে আমি আপনাদের ছোট্ট একটি সময় নষ্ট করব, দয়া করে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। স্ক্রিনে যেটা দেখতেছেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরবিতে কথা যেভাবে দেখতেছেন হুবহুব 200 পাতার আঞ্চলিক ভাষার অনুরূপ এই বইটি আমি ছাপাখানা থেকে ছাপিয়েছি সম্পূর্ণ ফ্রিতে। এই বইটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় চলে যাবে। তবে কথা আছে, যদি আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করেন তাহলে এই হার্ড কপি বইটি ফ্রিতে পাবেন। এখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বলতে কী এবং বইটিতে কী কী আছে এক এক করে আমি সব কিছু শেয়ার করব। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে একটা SMS পাঠাবেন, আমি ক্লিয়ার করে দেব। তারপর আবার বলতেছি, বই ফুল কোর্স বলতে কি? ফুল কোর্স বলতে যে বইটি আপনি দেখতেছেন 200 পাতার, এই বইটি একটি অ্যাপস বলেন বা একটা PDF বলেন, PDF আকারে আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্কটি দিব, তারপর আপনি টাচ করলে অটোমেটিক সেটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি আপনার মতো করে স্টাডি করবেন। দর্শক, এরপর এই বইটি বোঝার জন্য, শেখার জন্য এই বইটির যে পেজ বাই পেজ 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ তৈরি করা আছে। ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে। ওই গ্রুপে অলরেডি 2000+ স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ। ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দেবো। অ্যাড করার পরে আপনার সময় অনুযায়ী আপনি আমার গ্রুপে ঢুকে, এখানে কোনো ডিস্টার্ব হয় না ইনশাল্লাহ, গ্রুপে ঢুকে ভিডিও লেকচারগুলো দেখবেন, তাহলে খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন। এই যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ একটি পূর্ণাঙ্গ কোর্স, এই যে আরবি বই, বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ যেগুলো মোবাইলে পূর্ণাঙ্গ কোর্স বুঝিয়ে দিব আলহামদুলিল্লাহ, তাহলে সম্পূর্ণ ফ্রিতে এই স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই, হিন্দি বই এবং এই বইটির আরবিতে কথা বলার কৌশলে এই বইটির হার্ড কপি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। দর্শক, সো আর দেরি না করে দ্রুত আমার সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। আর এই বইটিতে কি আছে? বইটিতে হচ্ছে সর্বপ্রথমে 1500 শব্দ আছে। এই 1500 শব্দ থেকে বাছাইকৃত 500 শব্দ আমি আলাদা করেছি, তাহলে আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন। অলসো বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে। এছাড়াও বইটির শেষে বেসিক কথা বলার জন্য 42টি পাতায় পেজ বাই পেজ কথোপকথন দেওয়া আছে ইনশাল্লাহ। দর্শক, তাহলে দ্বিতীয় যে বাক্যটি লিখেছি দেখেন, আনা মো মালুম, আমি জানি না। মো মানে কি? না। মালুম মানে জানা। আনা মো মালুম, আমি জানি না। আনা মো মালুম, আমি জানি না। আসান আনা জেদিদ নফর। মিন ফাদলিক ইনতা তালিম ইনশাল্লাহ আনা ইকদের। কিছু বুঝতে পেরেছেন? না, বুঝেন নাই গল্পটি। খুবই সহজ, খুবই সহজ, কিন্তু ওই যে 500 শব্দের কথা বারবার বলেছি, হ্যাঁ, এটা আসলে কি বলবো, দুঃখজনক দুঃখনীয় ঘটনা। সেটা হচ্ছে
আরব দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এই আরবিতে কথা বলতে না পারার কারণে কী যে সমস্যায় আছেন সেটা আমি জানি। কিন্তু আপনি জাস্ট সামথিংটা, আরে ভাই আমি তো অনেক কষ্ট করেছি, তাই না? স্বাভাবিক। আচ্ছা, তো আসুন ক্লাসে আসুন। দ্বিতীয় যে বাক্যটি, আনা মো মালুম আমি জানি না, বা আনা মাই আরফ আমি জানি না, মো আরফ আমি জানি না, ঠিক আছে? মালুম মানে জানা, আনা মো মালুম আমি জানি না। ওকে, এরপর লিখেছি দেখেন আসান মানে কেন জানি না, ওই কারণটা আমি কারণ দর্শাচ্ছি। আসান আনা জেদিদ নফর, তাহলে আনা মো মালুম আমি জানি না, আনা মাইকদের, ওকে, আনা মো মালুম আমি জানি না, আনা, আচ্ছা, আনা মাইকদের আমার দ্বারা সম্ভব না, এটা বোঝায়। তো আমি এখানে লিখেছি আনা মো মালুম আমি জানি না, আসান, আসান মানে কারণ, আনা জেদিদ নফর, আসান আমি কেন জানি না, কারণ হচ্ছে আমি নতুন লোক। তো নতুনের আরবি হচ্ছে কি জেদিদ, আনা জেদিদ নফর আমি নতুন লোক, আনা জেদিদ নফর আমি নতুন লোক। তাহলে এই বাক্যের মধ্যে হচ্ছে আসান কারণ, আনা আমি, জেদিদ নতুন, নফর লোক। আসান আনা জেদিদ নফর, আসান মানে কারণ, আমি আবারও বলতেছি আমার সাথে থাকেন ইনশাআল্লাহ। আসান কারণ, আনা আমি, জেদিদ মানে নতুন, নফর মানে লোক। সো আসান আনা জেদিদ নফর, কারণ আমি নতুন লোক এই জন্য জানতেছি না, সেটা ওনাকে বোঝাতে চাচ্ছেন। মিনফাদলিক, মিনফাদলিক মানে দয়া করে, অথবা লাউসামাহাত দয়া করে, ঠিক আছে? মিনফাদলিক ইনটা ইনটা তালিম, দয়া করে তুমি শিখাও, তালিম মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ, মিনফাদলিক, ওই যে আপনি প্রথম বলছেন আনা মো মালুম আমি জানি না, অথবা আনা মাইকদের আমার দ্বারা সম্ভব না, আসান কারণ, আনা জেদিদ নফর মানে বলতে চাচ্ছেন আসান কারণ, আনা আমি, জেদিদ মানে নতুন, নফর মানে লোক, আমি নতুন লোক। এরপর বলতেছেন মিনফাদলিক দয়া করে, ইনতা তালিম তুমি আমাকে শিখাও, ইনতা তালিম তুমি আমাকে শিখাও, ইনশাল্লাহ আনাইকদের মানে তুমি আমাকে শিখাও, ইনশাল্লাহ আনাইকদের ইনশাল্লাহ আমি পারবো। দর্শক, বাক্যটি একটি বড় হলেও এই বাক্যটা বোঝার অনেক কিছু আছে, শেখার অনেক কিছু আছে ইনশাল্লাহ। এবং এই বাক্যতে আমি মোটামুটি অনেকগুলো শব্দ ইউজ করেছি। সো প্রত্যেকটি শব্দ দিয়ে একটু আলাদা আলাদা বাক্য তৈরি করে ভুলভাল প্র্যাকটিস করবেন, বলতে থাকবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এরপর লিখেছি কি ইনতা গাদ তুমি বসো, গাদ মানে কি বসা, ইনতা গাদ তুমি বসো, ইনতা ইজলিস তুমি বসো, ইজলিস মানেও বসা। আনা সাউই টেলিফোন, ইনতা গাদ তুমি বসো, আনা সাউই আমি করব টেলিফোন, আনা সাউই টেলিফোন আমি টেলিফোন করব। সাউই মানে করা, টেলিফোন মানে হচ্ছে টেলিফোন, ইনতা সাউই টেলিফোন। আচ্ছা, তো তাহলে যেটা বলতে চেয়েছি, আনা সাউই টেলিফোন ইনশাল্লাহ আমি টেলিফোন করব, হুয়া নফর, হ্যাঁ আমি তাকে টেলিফোন করব। হুয়া মানে সেই, হুয়া মানে তাকে, বাট স্পেসিফিক গ্রামাটিক্যাল সিস্টেমে তাকে বুঝাতো অন্য শব্দ আছে, বাট দরকার নেই, হুয়া নফর বলে দিলে হবে, টেলিফোন হুয়া নফর, ঠিক আছে? ইনতা গাদ তুমি বসো, আনা সাউই টেলিফোন আমি টেলিফোন করব, হুয়া নফর সেই লোকটিকে আমি টেলিফোন করব। দর্শক, অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া কীভাবে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবো, এরকম যদি কিছু উদাহরণমূলক কিছু দেন আমাদেরকে। তো স্কিপ করবেন না, আমার সাথে থাকবেন, আমি বলতেছি। প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে গিয়েছেন অনেক কষ্ট করে। সো অযথা মোবাইলে সময় নষ্ট না করে যখনই সময় পাবেন এই মোবাইলে আরবিতে কথা বলার কৌশলটি জানবেন, শিখবেন ইনশাআল্লাহ। এখন কিভাবে আমরা খুব দ্রুত আরবিতে কথা বলতে পারি বা শিখতে পারি, সেটা হচ্ছে কি দেখেন, সর্বপ্রথম আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। তবে স্পেশালি 500 শব্দ আছে যেগুলো আমার বইতে আমি আলাদাভাবে উল্লেখ করেছি, এই 500 শব্দ আগে শিখবেন, আপাতত আর কোনো শব্দ শিখবেন না।
এরপর কি করবেন জানেন, এরপর হচ্ছে এই শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন, মনের ভাব প্রকাশ করবেন। দ্যাটস এনাফ। আর কোনো কিছুই ডোন্ট নিড টু ফলো আদার থিং ইনশাল্লাহ। উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম ইউ হ্যাভ টু লার্ন ভেরি ইজিলি। সো বেশি বেশি শব্দ, বেশি বেশি কথা।